হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুপেন টেকজন। সো চলে আসলাম নতুন একটা ভিডিওতে। সো আজকের ভিডিও টপিকটা কি সেটা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখেই কিন্তু বুঝতে পারছেন। সো রিসেন্ট কিন্তু আমি আপনাদের এয়ার স্টারের উপরে কিন্তু একটা সিরিজ ভিডিও কিন্তু দিচ্ছি, ঠিক আছে। সো সেই সিরিজটা হচ্ছে ক্রিপ্টো অ্যান্ড ফাইন্যান্স ব্লগ। সো এটা কিন্তু হচ্ছে শুধু এয়ার স্টার না, অ্যাডসেন্স থেকে শুরু করে যত ধরনের নেটওয়ার্ক আছে সব নেটওয়ার্কে সবচেয়ে হাই সিপিএম রিলেটেড একটা নিশ, ঠিক আছে। অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি, ফাইন্যান্স, মেক মাইন অনলাইন, এইসব ক্যাটাগরির ভিডিও বা এইসব ক্যাটাগরির আর্টিকেল বা টপিকের উপরে কিন্তু সব সময়ের জন্য হাই সিপিএম থাকে। সেটা হতে পারে অ্যাডসেন্স, সেটা হতে পারে অ্যাডস্টারা, বা সেটা হতে পারে অ্যাডস, পপ, ক্যাশ, ঠিক আছে, যে কোনো ধরনের নেটওয়ার্ক হোক না কেন। সো আপনারা যদি এই নিশের উপরে কাজ করতে পারেন, আপনারা কিন্তু ভালো একটা প্রফিট কিন্তু অনলাইন থেকে আপনার ওয়েবসাইটের মাধ্যমে তুলে নিতে পারবেন, ঠিক আছে। সো এই নিশটা কিন্তু খুবই দুর্দান্ত। এই নিশ নিয়ে আপনারা কিভাবে কাজ করবেন এবং লাইফ টাইম কীভাবে কাজ করবেন তার উপরে কিন্তু আমি পার্ট বাই পার্ট কিন্তু ভিডিওগুলো দিচ্ছি। সো এটা বলতে পারেন আপনাদের ক্যারিয়ারের এবং লাইফ চেঞ্জিং কিছু ভিডিও, ঠিক আছে। সো অবশ্যই এইসব ভিডিও কিন্তু আপনারা ফ্রিতে কিন্তু কখনোই পাবেন না। সো অবশ্যই যদি আপনারা এই ভিডিওগুলো আপনারা যদি দেখেন, আমি অবশ্যই আশা রাখি আপনারা ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে। সো এখান থেকে আমরা যদি দেখি, সো আগেই বলতেছি এই ভিডিওগুলো কিন্তু কখনোই আপনারা যে কোনো ইউটিউবার কিন্তু আপনাদের কিন্তু দিবে না। সো আমি আপনাদের ফ্রিতেই দিচ্ছি। সেক্ষেত্রে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি, এবং ভিডিওগুলো আপনারা না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে অপরকেও দেখার সুযোগ করে দিবেন। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 তিনটা টপিকে আমরা কিন্তু ভিডিওগুলো ডিসকাস করেছি। সো আজকে কিন্তু আমরা চতুর্থ পর্বে চলে যাব। সো আমি আগে আপনাদের বলেছিলাম একেবারে ক্রিপ্টো এবং ফাইন্যান্স যে ব্লগগুলো, সেই ব্লগটাকে আমরা একবারে ক্রিয়েট করা থেকে শুরু করে একবারে আর্নিং পর্যন্ত কিন্তু আমরা পার্ট বাই পার্ট ভিডিওগুলো নিয়ে আসবো, ঠিক আছে। সো এখান থেকে আমি কিন্তু বলেইছি যে 15 থেকে 16টার মতো ভিডিও হতে পারে বা তার কমও হতে পারে। সো এখান থেকে আমরা যদি প্রজেক্টে চলে যাই, সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডসটার হাই প্রফিটেবল নিশ। সো এখান থেকে আমরা পার্ট 1-এ আলোচনা করেছিলাম কি, সেটা হচ্ছে কিভাবে একটা ব্লগকে ক্রিয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন মেক ক্রিপ্টো অ্যান্ড ফাইন্যান্স রিলেটেড ওয়েবসাইট অ্যান্ড এসইও সেটিং। সো এইটা কাজ আমরা কমপ্লিট করেছি। সেকেন্ড যেটা সেটা হচ্ছে এখানে কিওয়ার্ড রিসার্চের উপরে আমরা কাজ করেছি, ঠিক আছে। সেকেন্ড ভিডিওতে গেলে কিন্তু আপনারা পাবেন। এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড রিসার্চ পার্ট 2 এবং পার্ট যেটা 3 সেটা হচ্ছে আপনাদের রাইট এসইও ফ্রেন্ডলি পোস্ট, কিভাবে আপনারা এসইও ফ্রেন্ডলি পোস্ট লিখবেন সেটাও কিন্তু আমরা দেখেছি। সো এখন আমাদের মার্কেটিং রিলেটেড বিষয়ে যেতে হবে, অর্থাৎ আমাদের ব্লগ কিন্তু পুরো রেডি। এখন আমাদের মার্কেটিংয়ে যেতে হবে। সো মার্কেটিংয়ে যাওয়ার আগে একটা কথা বলি, অবশ্যই মার্কেটিংয়ে যাওয়ার আগে আপনার ব্লগটাকে আপনারা অ্যাডস্টারের সাথে কানেক্ট করে নেবেন, ঠিক আছে। সো অ্যাডস্টারের সাথে কানেক্ট করা একদম ইজি। আমার যেহেতু এর পূর্বে ভিডিও রয়েছে এই জন্য আমি দেখাচ্ছি না। জাস্ট আপনারা আমার চ্যানেলে চলে আসবেন, চ্যানেলে চলে আসার পরে পপুলার সেকশনে চলে যাবেন, ঠিক আছে। পপুলার ভিডিওর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস্টারা, ইউএসএ ট্রাফিক, হাই সিপিএম এবং সিক্রেট মেথড এবং মুভি নিশ নিয়ে আমি এখানে দেখিয়েছিলাম কিভাবে কাজ করবেন। এখানে 27,000 ভিউজ রয়েছে ভিডিওটিতে। সো এখান থেকে আপনারা দেখতে পারবেন কিভাবে অ্যাড একবারে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে অ্যাডকে সেট আপ করবেন, ঠিক আছে। সো অবশ্যই আপনারা এই ভিডিওটা একটু টেনে টেনে দেখলেই বিষয়টা বুঝতে পারবেন, ঠিক আছে। সো এখান থেকে আমি আর দেখাচ্ছি না কিভাবে অ্যাড করতে হয়, তাছাড়া আপনারা ইউটিউবে সার্চ করলে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে। এই জন্য আমি ভিডিওটা লম্বা করতেছি না। সো এখান থেকে আমরা যদি এখানে চলে আসি, সো আজকে আমাদের যেটা কাজ হবে মার্কেটিং। সো মার্কেটিংয়ের জন্য আমরা আমরা যেহেতু আমরা ইনিশিয়ালি অবস্থা থেকে আমাদের একটা ভালো পরিমাণে ট্রাফিক যদি আমরা নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমাদের সোশ্যাল মিডিয়াতে অবশ্যই গুরুত্ব দিতে হবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে আমরা মার্কেটিং করব এফবি রিলসে, আর দেন আমরা মার্কেটিং করব পিন্টারেস্টে, দেন টিকটকে, এবং এখানে ইনস্টাগ্রাম, মিডিয়াম, করা এবং আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেখানে আমরা কিন্তু ফোকাস করার চেষ্টা করব, ঠিক আছে। সো এখান থেকে আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে এফবি রিলস মার্কেটিং। সো রিলস মার্কেটিংয়ের মাধ্যমে আমরা দ্রুত আমাদের যে পেজটা রয়েছে, যে নিশ রিলেটেড আমরা কাজ করবে, সেই নিশ রিলেটেড পেজটাকে আমরা দ্রুত গ্রো করতে পারি এবং সেখানকার ট্রাফিককে কাজে লাগিয়ে আমরা কিন্তু ভালো একটা প্রফিট কিন্তু আমরা নিয়ে আসতে পারি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এফবি রিলস মার্কেটিং। সো এফবি রিলস মার্কেটিং করার জন্য সো অবশ্যই আপনারা সর্বপ্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের যে ব্লগ, ঠিক আছে। সরি, আমি আবারও বলতেছি। সো আমরা এখান থেকে একটু ব্লগারটাকে কানেক্ট করে নিই, ঠিক আছে। সো আগে আমি আপনাদের বলি যে আপনাদের যে ব্লগটা রয়েছে, ঠিক আছে। সো আপনাদের এখান থেকে, সরি, এখানে যেহেতু আমাদের ব্লগটা কানেক্ট করা নেই, সো আমরা একটু দেখে নিই আমাদের ব্লগটা কোথায় রয়েছে। সো এখান থেকে আমরা জাস্ট এখানে চলে আসলাম।
যেখানে আমাদের ক্রিপ্টো এবং ফাইন্যান্স রিলেটেড যে ব্লগটা রয়েছে, ঠিক আছে, অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমরা যে রিলেটেড ব্লগটা খুলে নিয়েছিলাম। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিপ্টো অ্যান্ড ফাইন্যান্স আপডেট ডেইলি, অর্থাৎ যে প্রজেক্ট নিয়ে আপনারা কাজ করবেন সেই প্রজেক্টের নাম অনুযায়ী আপনারা কিন্তু একটা পেজ খুলে নেওয়ার চেষ্টা করবেন। সো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সেম নামে ক্রিপ্টো এবং ফাইন্যান্স আপডেট ডেইলি নামে কিন্তু আমি একটা পেজ কিন্তু খুলে নিয়েছি, ঠিক আছে। সো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন ক্রিপ্টো অ্যান্ড ফাইন্যান্স আপডেট ডেইলি, আমি এই রিলেটেড একটা পেজ ক্রিয়েট করে নিচ্ছি। আপনারাও সেম প্রজেক্টে একটা পেজ খুলে নেবেন। নেওয়ার পরে আপনারা জাস্ট আপনাদের এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদের সেম টু সেম আপনারা পেজটাকে একটু সেট আপ করে নেবেন, ঠিক আছে। একবারে সম্পূর্ণভাবে আপনারা পেজটা সেট আপ করে নেবেন। সো এইরকমের ডিটেল আপনারা এখান থেকে সব কিছু দিবেন, ঠিক আছে। এখানে আপনাদের অ্যাড্রেস দিবেন, এখানে সার্ভিসেস এরিয়া, এখানে ফোন নাম্বার, এখানে মেইল অ্যাড করবেন, ঠিক আছে। এখানে ওয়েবসাইট অ্যাড এ ওয়েবসাইটের জায়গায় জাস্ট আমি আমার যে ওয়েবসাইটটা রয়েছে, সরি এখানে যে আমার যে প্রজেক্ট রিলেটেড ওয়েবসাইটটা রয়েছে, সো এখান থেকে সেই ওয়েবসাইটটা আমি দিয়ে দিব, ঠিক আছে। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, সো আপনাদের যে প্রজেক্ট বা ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা কিন্তু আপনারা এখানে ইম্পোর্ট করে দিবেন, ঠিক আছে। সো এখান থেকে আমরা এখানে চলে আসলাম। সো এখান থেকে আমাদের যে ওয়েবসাইটটা সেটা দিয়ে দিব। সো এখান থেকে আপনারা কিন্তু প্রত্যেকটা সেটিং কিন্তু সুন্দরভাবে করে নেবেন। করে নিলে আমি আর দেখাচ্ছি না, সুন্দরভাবে করে নিলে কিন্তু আপনাদের পেজটা কিন্তু দ্রুত গ্রো হবে, ঠিক আছে। সো এখন আমরা যদি এখান থেকে পোস্টে চলে যাই, ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্লগটা কিন্তু চলে এসেছে। সো এখান থেকে কিন্তু আমরা একটা ভালো ট্রাফিক পাবো যদি আমাদের পেজটা গ্রো হয়। সো দেন আমরা এখন কি করব, আমরা এই পেজটাকে আমরা কাজ করব বা পেজে আমরা কিন্তু মার্কেটিং করব, ঠিক আছে। সো আমরা যেহেতু রিলস মার্কেটিং করব, সো রিলস মার্কেটিং কিভাবে করবেন, সো আমরা সেই বিষয়টা নিয়ে এখন আমরা কথা বলবো। সো এখান থেকে আমাদের সর্বপ্রথমে যেটা কাজ হবে, সো আমি একটু প্রোফাইলে চলে যাই, ঠিক আছে, আমরা প্রোফাইলেই আছি। সো এখন আমাদের কাজ হবে, এখানে আমরা প্রোফাইলেই আছি। সো এখন আমাদের কাজ হবে এখানে রিলস মার্কেটিং করা। সো রিলস মার্কেটিং করার জন্য আমরা রিলসগুলো কোথায় পাবো, যেহেতু আমাদের নিশ হচ্ছে ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টো অ্যান্ড ফাইন্যান্স। সো সেক্ষেত্রে আপনারা চলে আসবেন ইউটিউবে, ঠিক আছে। সো ইউটিউবে আসার পরে আপনারা জাস্ট ক্রিপ্টোকারেন্সি লিখে সার্চ দেবেন। আমি আবারও বলতেছি, আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেম টু সেম সেভাবে করবেন, কোনো কিছু এদিক ওদিক করার চেষ্টা করবেন না। সো এখান থেকে আপনারা ইউটিউবে চলে আসবেন, জাস্ট ইউটিউবে আসার পরে আপনারা লিখবেন ক্রিপ্টোকারেন্সি, ঠিক আছে। আমি এখানে লিখতেছি CRYP। সো আপনারা ক্রিপ্টোকারেন্সি লিখে কিন্তু সার্চ দিবেন। সো ক্রিপ্টোকারেন্সি লিখে সার্চ দেওয়ার পরে সো এখান থেকে আপনারা শর্টসে চলে যাবেন, ঠিক আছে। এখান থেকে যে দেখতে পাচ্ছেন আর শর্টস নামে একটা অপশন রয়েছে, আপনারা শর্টসে চলে যাবেন, ঠিক আছে, শর্টস বা রিলস। সো এই শর্টসগুলোকে কিন্তু আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। সো এই যে শর্টগুলো, এই শর্টসগুলোকে আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন। সো আমাদের কাজ হচ্ছে, অর্থাৎ ক্রিপ্টো রিলেটেড বা ফাইন্যান্স রিলেটেড যেসব মানুষ রয়েছে অনলাইনে তাদেরকে আমাদের পেজে একত্রিত করা, ঠিক আছে। দেন সেখান থেকে আমরা ট্রাফিক নিয়ে যাব আমাদের ব্লগে, ঠিক আছে। সো এখান থেকে আমরা এই যে ভিডিওটা রয়েছে, আমরা সর্বপ্রথমে এই ভিডিওটাকে আমরা কালেক্ট করব, ঠিক আছে। কপি লিঙ্ক অ্যাড্রেসে চলে গেলাম। সো আমরা এখান থেকে দেন আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা করতে পারেন, ঠিক আছে। যে কোনো জায়গা থেকে ভিডিওটাকে কিন্তু ডাউনলোড করতে পারেন। সো যে কোনো জায়গা থেকে। সো এটা অবশ্যই সবাই জানেন। সো এই জন্য আমি বলতেছি না, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে, ঠিক আছে। সো এখান থেকে আপনারা যে কোনো জায়গা থেকে ভিডিওটাকে জাস্ট আপনারা কালেক্ট করে নেবেন, ঠিক আছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানে রেন্ডার হচ্ছে। সো এখান থেকে আমরা জাস্ট ডাউনলোড বাটনে প্রেস করব। ডাউনলোড বাটনে প্রেস করলে ভিডিওটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন ভিডিওটা ডাউনলোড হয়নি, সো আমরা ডাউনলোড করে নিই। সো দেখতে পাচ্ছেন ভিডিওটা ডাউনলোড হচ্ছে। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন, সো নেট খুবই স্লো, সো ধীরে ধীরে হতে থাক। সো এরকম করে যতগুলো ভিডিও আছে শর্টস রিলেটেড, আপনার সমস্ত শর্টসগুলোকে আপনারা ধীরে ধীরে একটা একটা করে দিনে একটা দুইটা করে আপনারা কিন্তু আপলোড করবেন আপনাদের পেজে। সো আপলোড করার সিস্টেমটা আমি আপনাদের দেখাচ্ছি। সো কীভাবে আপলোড করলে আপনারা ট্রাফিক পাবেন। সো এরকম রেগুলার যদি আপনারা পেজে কাজ করেন সেক্ষেত্রে আপনাদের পেজটা কিন্তু ধীরে ধীরে গ্রো হবে এবং সেই সমস্ত মানুষ বা ট্রাফিক এখানে এই পেজে থাকবে যে মানুষগুলো ক্রিপ্টোকারেন্সি এবং ফাইন্যান্স নিশের সাথে জড়িত আছে, ঠিক আছে, রিলেটেড বিষয়ের সাথে জড়িত আছে। এবং এই যে ট্রাফিকগুলো সেগুলোকে আপনি কিন্তু ডাইভার্ট করতে পারেন আপনার ওয়েবসাইটে, ঠিক আছে। সো যেহেতু এগুলো টার্গেটেড পাবলিক বা টার্গেটেড মানুষ, সো সেক্ষেত্রে এদেরকে সহজে কিন্তু ডাইভার্ট করা যাবে সেলসে। সো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু প্রায় ডাউনলোডের
কাছাকাছি। সো দেন ভিডিওটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা চলে আসবেন ক্যানভাতে, ঠিক আছে। সো ক্যানভাতে আসার পরে আপনারা এখানে জাস্ট ইউটিউব শর্টস লিখে সার্চ দিবেন, ঠিক আছে। আমি যেভাবে বলতেছি আপনারা সেইভাবে করবেন। সো ইউটিউব শর্টস, সো আপনারা জাস্ট ইউটিউব শর্টস লিখে সার্চ করবেন। সো ইউটিউব শর্টস লিখে সার্চ করলে ইউটিউবের যে শর্টসের যে ফরম্যাটটা সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন, ঠিক আছে। সো এখান থেকে ইউটিউব ভিডিও শর্টস না, এটা আসেনি। সো আমরা ব্ল্যাঙ্ক যে পেজটা সেটা আমি খুঁজে বের করার চেষ্টা করতেছি। সো সার্চ দিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব শর্টসের যে রেশিওটা, সেই রেশিওটা আপনারা নিয়ে নেবেন। সো যারা আপনারা ফোন থেকে কাজ করেন তারা কিন্তু অবশ্যই ডেস্কটপ মোডে কনভার্ট করে নিয়ে কাজ করার চেষ্টা করবেন। সো ইন্টারনেট স্লো, এই জন্য আমি এক্সট্রিমলি সরি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক একটা পেজ আছে। তো এই ব্ল্যাঙ্ক পেজের উপরে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। সো এই ব্ল্যাঙ্ক পেজের উপরে ক্লিক করার পরে সো এখান থেকে ব্ল্যাঙ্ক পেজটা খুলে যাবে। সো দেন এখান থেকে আপনারা আপনাদের যে ভিডিওটা ডাউনলোড করলেন সেই ভিডিওটা কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক পেজে প্রেস করার পরে আমার এখানে কিন্তু অনেকগুলো অপশন এসেছে। আমি জাস্ট এখান থেকে ডাউনলোড অপশনে প্রেস করব, করার পরে এখানে আপলোড ফাইলসে প্রেস করে আমরা জাস্ট যে ফাইলটা ডাউনলোড করলাম সেটা এখানে দিয়ে দিব, ঠিক আছে। সো এটা দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এটা আপলোড হবে, এই যে আপলোড হচ্ছে। সো অনেকে বলতে পারেন ভাই এগুলোতে কপিরাইট আসবে কিনা। সো এটাতে কোনো প্রকারের কপিরাইট আসবে না, ঠিক আছে। আমাদের জাস্ট কাজ হচ্ছে এইসব কন্টেন্টকে কাজে লাগিয়ে, কপি কন্টেন্টগুলোকে কাজে লাগিয়ে আমাদের পেজটাকে গ্রো করা, এবং পেজটা গ্রো হয়ে গেলে সেই ট্রাফিকগুলোকে কনভার্ট করা ইয়াতে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে নিয়ে আসা, ঠিক আছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আপলোড হয়ে গেছে। সো এটার উপরে আমরা প্রেস করব। সো প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে এটাকে আমরা একটু সাইজ করে নেব, রিসাইজ করে নেব, ঠিক আছে। টেনে লম্বা করে দেব। সো এখানে কিন্তু আমাদের কাজটা শেষ নয়, জাস্ট আমরা এখন আমাদের এখান থেকে এলিমেন্ট সেকশনে চলে যাব, ঠিক আছে। সো এলিমেন্ট সেকশনে চলে যাওয়ার পরে এখান থেকে শেপ থেকে আমরা যে কোনো একটা শেপ আমরা নিয়ে নিব, ঠিক আছে। সো এই শেপটাই সাপোজ আমি নিয়ে নিলাম। সো নিয়ে আমরা এখানে একটু এটাকে লম্বা করে দিব। সো এখানে দেন এটাকে লম্বা করে দেওয়ার পরে আমরা এখানে লিখব যে এখানে আমরা টেক্সট অ্যাড করব। সো এখান থেকে দেন আমরা টেক্সটে ক্লিক করব, দেন অ্যাড এ হেডিং। সো আমরা এখন এখানে এই যে হেডিংটা রয়েছে, সো সেটাকে আমরা কি লিখব, মোর ইনফরমেশন পিন কমেন্ট, ঠিক আছে। আমরা এখানে লিখব মোর ইনফো পিন কমেন্ট। মোর ইনফো পিন কমেন্ট, ঠিক আছে। সো এখান থেকে মোর ইনফো পিন কমেন্ট, অর্থাৎ এই ভিডিওটা সম্পর্কে কেউ যদি বিস্তারিত কোনো কিছু জানতে চায় বা বিস্তারিত কোনো কিছু যদি ক্রিপ্টোকারেন্সি বা ফাইন্যান্স রিলেটেড বিষয় সম্পর্কে জানতে চায়, তাহলে অবশ্যই তারা কিন্তু পিন কমেন্ট চেক করবে, এবং পিন কমেন্টে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে ড্রপ করা হবে, ঠিক আছে। সো এখান থেকে আমরা জাস্ট এটাকে এখন শেয়ার বাটনে প্রেস করব। সো শেয়ার বাটনে প্রেস করলে ডাউনলোড বাটনটা পাবো আমরা। এখান থেকে MP4 ফরম্যাটে আমরা কি ভিডিওটাকে ডাউনলোড করে নেব। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটা কনভার্ট হচ্ছে। সো ভিডিওটা কনভার্ট হয়ে যাওয়ার পরে আমাদের মূল যে কাজ, সেই কাজে আমরা চলে যাব, অর্থাৎ ভিডিওটাকে আমাদের আপলোড করতে হবে, ঠিক আছে। সো এখান থেকে ভিডিওটাকে আপলোড করার জন্য আমাদের কিছু রুলস ফলো করতে হবে, ঠিক আছে। সো এখন এই যে ভিডিওটা, সো এই যে ভিডিওটার টাইটেল, সো এই টাইটেলটাকে আমরা কপি করব, ঠিক আছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কপি করলাম, দেন আমরা একটা টেক্সট প্যাড খুলে নিব, ঠিক আছে। সো এখান থেকে নিউ থেকে এখান থেকে টেক্সট ডকুমেন্ট। সো এখানে আমি ভিডিওর যে টাইটেলটা, ঠিক আছে, সেটা আমি এখানে পুট করে দিব, ঠিক আছে। এটাকে আমরা পুট করে দিলাম এখানে। সো দেন এখানে আমাদের কিছু হ্যাশট্যাগ লাগবে, ঠিক আছে। সো হ্যাশট্যাগুলো আমরা কোথায় পাবো, আমরা চলে আসবো আমাদের গুগলে। সো গুগলে এসে আমরা এখানে সার্চ করব ফেসবুক হ্যাশট্যাগ জেনারেটর। সো ফেসবুক হ্যাশট্যাগ জেনারেটর লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে এখান থেকে আপনারা অনেকগুলো সাইট পাবেন, আপনারা যে কোনো একটা সাইটে কিন্তু আপনারা প্রেস করবেন, ঠিক আছে। সো এইটা আমাদের কিন্তু ভিডিওটা কিন্তু ডাউনলোড হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। সো এখানে আসার পরে জাস্ট আমরা এখান থেকে আমরা এই যেখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পোস্ট টপিক, সো এখান থেকে আমরা ক্রিপ্টো লেখা সার্চ দেব। দেন এক্ষেত্রে জেনারেট ফেসবুক হ্যাশট্যাগ, সো এটার উপরে আমরা প্রেস করব, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগুলো জেনারেট হচ্ছে। সো এখান থেকে কপি টু ক্লিকবোর্ডে আমরা ক্লিক করব। সো কপি করে নেব হ্যাশট্যাগুলোকে, দেন আমরা আমাদের যে টেক্সট প্যাকটা রয়েছে সেখানে আমরা পেস্ট করে দিব, ঠিক আছে।
সো দেন এখানে হ্যাশট্যাগুলো নেওয়ার পরে আমরা জাস্ট কিছু ফেসবুকের হ্যাশট্যাগ দিয়ে দিব, যেমন এফবি রিলস, ঠিক আছে, এফবি রিলস। সো দেন আমরা আরও দিব যে ফেসবুক রিলস, তারপরে আমরা দিব যে রিলস, ঠিক আছে। এই সমস্ত কিছু দিয়ে আমাদের সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। সো নেওয়ার পরে আমাদের কিন্তু যে নেক্সট কাজটা সেটা দেখবো যে ভিডিওটা আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো এখন আমাদের কাজ হবে আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটার শর্ট লিঙ্ক তৈরি করা, ঠিক আছে। সো এখন আমরা চলে যাব আমাদের যে ওয়েবসাইটে, এই যে ওয়েবসাইটের আপনাদের যে ওয়েবসাইট আর সেই ওয়েবসাইটের ইউআরএলটাকে কপি করবেন, কপি করে গুগলে চলে আসবেন, আসার পর লিখবেন শর্ট ইউআরএল, ঠিক আছে, শর্ট ইউআরএল। সো শর্ট ইউআরএল লিখে আপনারা, সরি এখানে হয়নি, সো এখানে দেখতে পাচ্ছেন শর্ট ইউআরএল ডট আর্ট নামে একটা সাইট রয়েছে। সো এই যে আপনারা একটু ইউআরএলটাকে দেখে নেন, এই যেখানে দেখতে পাচ্ছেন শর্ট ইউআরএল ডট আর্ট। সো এই সাইটে চলে আসবেন, আসার পরে আপনাদের যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটার এখানে আপনারা পুট করে দিবেন এখানে ফাঁকা বক্সে, দেন এখানে শর্ট ইন ইউআরএলে প্রেস করবেন। সো আপনাদের ওয়েবসাইটের একটা শর্ট লিঙ্ক তৈরি হবে। সো এই শর্ট লিঙ্কটাকে আপনারা কপি করবেন, কখনো আপনাদের ডাইরেক্ট সাইটকে আপনারা প্রমোট করার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে আপনাদের সাইটটা ব্লক হতে পারে, ঠিক আছে, ইউটিউব ব্লক করতে পারে। সো সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে আপনারা চলে আসবেন আপনাদের যে পেজ সেই পেজে, ঠিক আছে। সো এখান থেকে আমাদের যে পেজ সেই পেজে চলে আসলাম, আসার পরে আমরা চলে আসবো এখান থেকে রিলসে, ঠিক আছে। সো যেভাবে আপনারা রিলস আপলোড করেন সেমভাবে আপলোড করবেন, শুধু ডেটাটা একটু আলাদা থাকবে। সো এখান থেকে অ্যাড এ ভিডিও, ঠিক আছে। সো অ্যাড এই ভিডিওতে আসার পরে আমাদের যে ভিডিওটা সেটাকে আপনারা এখানে ইনপুট করব, ঠিক আছে। इंटरनेट पर ऐसे बहुत सारे लोग हैं जो बात कर रहे हैं कि बिटकॉइन $1 लाख पहुंचेगा। क्या इसके पीछे कोई वैलिड रीजन भी है? बिटकॉइन। সো এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা, সো এখানে আমরা এখান থেকে নেক্সট বাটনে প্রেস করবো, দেন আবারও নেক্সট। সো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ডিটেলস। সো এই অ্যাড ডিটেলস জায়গা থেকে আমাদের সমস্ত এই জায়গাটা টাইটেল ট্যাগ ডেসক্রিপশন পুরোটা সুন্দর করে গুছিয়ে কপি করে সো আমাদের এখানে দিতে হবে, ঠিক আছে। সো এখানে দিতে হবে এবং জাস্ট এখানে যে ইউআরএলটা রয়েছে সেটাকে আপনারা কেটে দিবেন। যদি ইউআরএলটা এখানে দেন ডেসক্রিপশনে, সেক্ষেত্রে আপনাদের পোস্টের রিচটা কিন্তু কমে যাবে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন ডিটেল আমরা এখানে দিয়েছি। সো এখন আমাদের এই পোস্টটাকে আপলোড করতে হবে। সো এখানে পাবলিশ করার অপশনটা এখনও আসেনি। সো পাবলিশ করার অপশনটা কিন্তু আসলেই আমরা এখান থেকে পোস্টটাকে কিন্তু পাবলিশ করে দেবো, ঠিক আছে। সো একটু আমরা ধৈর্য ধরে থাকি। সো অবশ্যই আপনারা যদি এরকম করে যদি রেগুলার কাজ করতে পারেন, সো আমি আশা করি আপনারা ফেসবুক থেকে ভালো পরিমাণে একটা ট্রাফিক পাবেন। আর ফেসবুকের এই যে রিলসগুলো, এই রিলসগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভাইরাল হয়, ঠিক আছে। আর যদি ভাইরাল হয় তাহলে বুঝতেই পারতেছেন কি পরিমাণে পিন কমেন্ট থেকে, এখানে যেহেতু আমরা লিখে দিয়েছি যে মোর ইনফো পিন কমেন্ট। সো এখান থেকে আপনারা প্রচুর পরিমাণে কিন্তু একটা ট্রাফিক কিন্তু পিন কমেন্ট থেকে আপনাদের ব্লগে কিন্তু নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। সো এই যে পোস্টটা এটাকে এখানে কিন্তু আপলোড হতে সময় লাগতেছে, আমার ইন্টারনেট খুবই স্লো, আমি গ্রামে আছি। সো জাস্ট আপনারা পোস্টটা পাবলিশ করে দিবেন, পাবলিশ করে দেওয়ার পরে আপনাদের যে এই যে আপনাদের যে ওয়েবসাইটের ইউআরএলটা সেই ইউআরএলটা আপনারা জাস্ট আপনাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জাস্ট পেস্ট করে দিবেন, ঠিক আছে। আর এখানে কমেন্ট বক্সে দিলে অটোমেটিকলি আপনার এটা পিন কমেন্টে চলে যাবে, এটা পিন করতে হবে না, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। এখানে যেহেতু নেট স্লো এই জন্য ভিডিওটা আপলোড নিতে সময় নিচ্ছে, সো এই জন্য আমি দেখাইতে পারতেছি না। সো এইভাবে যদি আপনারা যদি ক্রমাগত যদি মার্ক করতে পারেন, প্রত্যেকদিন 2-1টা রিলস যদি দিতে পারেন, লাইফ টাইম ভালোভাবে আপনারা একটা ট্রাফিক কিন্তু নিয়ে আসতে পারবেন ফেসবুক থেকেই। এটা 100% আমি আপনাদের একদম গ্যারান্টি সহকারে বলতে পারি। আমি প্রত্যেকটা আমার ওয়েবসাইটগুলোকে এভাবে ফ্রিতে কিন্তু মার্কেটিং কিন্তু করে থাকি। সো এটা অনেক সুন্দর একটা সিক্রেট। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ কথা বলবো অন্য একটা মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে। আর ঠিক আছে, যেটা এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে, আমি এই যে এখান থেকে দেখাচ্ছি, আমরা নেক্সট পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কথা বলবো। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, আর অবশ্যই সুফিয়ান টেক জোনের সাথেই থাকবেন। সো এই এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ অপশনটা চলে এসেছে। সো আমরা যদি জাস্ট এখানে পাবলিশ অপশনে প্রেস করি তাহলে কিন্তু ভিডিওটা পাবলিশ হবে। সো পাবলিশ হইলেই কিন্তু আপনারা কিন্তু ইজিলি এটাকে পিন করতে পারবেন আপনাদের যে লিঙ্কটা রয়েছে, ঠিক আছে। সো এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা পাবলিশ হয়ে গেছে। সো এইরকম করে আপনারা আশা করি মার্কেটিং করবেন, ঠিক আছে। আর মার্কেটিং করলে আপনারা আশা করি ভালো একটা ট্রাফিক পাবেন।